আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আমাদের গ্রামের বাড়ির রেসিপিতে রান্না বান্নার আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আপনাদের আমাদের গ্রামের বাড়ির নতুন আরেকটি রেসিপি দেখাবো। তো চলেন দেখি কি বানাই। তো এই যে এদিকে নিছি কচু। কচুর যে ডগাগুলা থাকে, সবুজ কচু থাকে, কালো কচু থাকে, ওই যে পানিতে হয় বা শুকনায় হয় যে কচুগুলা, ওই কচুগুলা এগুলারে আমাদের গ্রামে দস্তর বলে। তো এই দস্তরটা ছিলে এত টুকরা করে কুচি কুচি করে আলুর মতো এখানে পলে নিছি। আর এই ক্লিপটা আমি নিতে পারি নাই, কারণ এই ভিডিওর ক্লিপটা আমি ঘুমাই আসছিলাম, এই জন্য নিতে পারিনি, আম্মু কাইটা ফেলছে। এখন এটা ভালো করে ধুইয়া লবণ দিয়ে কষতে, হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে এখন এটা চটকায় নিতে হবে, যাতে গলায় চুলকানোর ভাবটা চলে যায়, কচুর কষ্ট সবকিছু চলে যায়। তো এই কারণে এখন এখানে একটু বেশি পরিমাণ লবণ দিয়ে এখন এগুলারে শুধু এইভাবে হাত দিয়ে মাইখা নিতে হবে। আর এগুলো একদম নরম হয়ে যাবে, মাখার পরে একদম মানে হয়ে যাবে, সফট হয়ে যাবে। আর এবং এখান থেকে অনেক পানি বের হবে। তো এই বড়াটা বানানোর আগে লবণ দিয়ে এভাবে মাইখা নেওয়াটা মানে প্রথম ধাপ, এটা স্কিপ করা যাবে না, আপনাদেরকে লবণ দিয়ে এটা এভাবে মাইখিয়ে নিতে হবে, এটা বাদ দেওয়া যাবে না। এ দেখেন নরম হইতেছে আর পানি বের হইতেছে, এই পানিটা ফালা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই যে এরকম নরম হবে, পানি বের হবে, ততক্ষণ পর্যন্ত এটা এভাবে করতে হবে। একদম অল্প হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে। এখন এই পানিটারে আম্মু ফালাই দিতেছে। একদম চিপড়ায় পানিটা ফালাই দিতে হবে শুকনো করে। এক বল কচু নেন, কতটুকু হয়েছে? এক মুঠের মধ্যে চলে গেছে, এরকমই আপনারা বল ভরা কচু নিলে লবণ দিয়ে এরকম করলে এরকম ছোট হয়ে যাবে। এই যে এটা একদম ফ্রেশ হয়ে গেছে, এখন এটা আর গলায় ধরবে না, এটার কোনো সমস্যা করবে না, এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই যে তারপরে এটাকে আবার একটু পানি দিয়ে আবার একটু ধুয়ে নিতে হবে, কারণ লবণ দিয়ে এটা যেহেতু এতক্ষণ ডালা হয়েছে, তো এটা অনেক লবণ কাটা লাগতে পারে, এই কারণে পানি দিয়ে এটা আবার সুন্দর করে ধুইয়া এভাবে চিপা চিপা উঠে নিতে হবে একদম পানি ছাড়া। আম্মু এটার আবার এখন এভাবে ধুয়ে নিতেছে। তো এই যে এটা একদম ধোয়ার পরে ফ্রেশ হয়ে গেছে। এখন এই বড়াটা বানানোর জন্য এটা পুরোপুরি রেডি। এখন চলেন বাকি উপকরণগুলো দেখে এটার মধ্যে আর কি কি লাগবে। তো এটার জন্য একদম মানে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ি। এটা আমাদের হাতে ভাঙানো, মানে চাল থেকে চালের গুঁড়ি। আর আরেকটা কথা বলি, এখানে চালের গুঁড়িটাই দিতে হবে, আটা দিলে কিন্তু এটা হবে না, তো মাস্ট চালের গুঁড়িটাই লাগবে। তো এখানে আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে নেবেন। আমরা এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিছি কচু অনুযায়ী, কারণ কতগুলো কচু হয়েছে, কতটুকু কচু মানে ধোয়ার পরে হয়েছে ওই পরিমাণে, আর আমরা কয়জনের জন্য বানাবো সেই পরিমাণে আসলে কচু এবং চালের গুঁড়িটা অ্যাডজাস্ট করতে হয়। এরপর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর আধা কাপ পরিমাণ মরিচ কুচি নিচ্ছি, কাঁচা মরিচ কুচি। এই ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, আর পেঁয়াজটা এটাতে একটু বেশি লাগে এই কারণে। তারপরও আপনারা যে কয়জনের জন্য বানাবেন সেই অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ এখানে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। আর এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো অ্যাড করতেই হবে, না হলে কিন্তু আপনি খেতে পারবেন না, ভালো লাগবে না। তো যাই হোক, এবার এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর 1/2 চামচ পরিমাণ জিরা বাটা। এখানে জিরা বাটাটাই দিতে হবে, জিরা ভাজা বা ভাজা গুঁড়া দেওয়া যাবে না। আর অল্প একটু ধনেপাতা কুচি দিতে হবে, ধনেপাতা কুচিটা এখানে কমই লাগে, কারণ আদা রসুন বাটা জিরা বাটা দেওয়া হয়। আর অল্প একটু ধনেপাতা কুচি এই জন্য দেওয়া হয় যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এখন এগুলারে একসাথে মিশিয়ে নিয়ে মাখতে হবে একটু পানি দিয়ে। তো এখানে একটু আম্মু পানি দিল, আপনারা পানিটা শুরুতে একটু কম দিবেন, কারণ বেশি নরম হয়ে গেলে কিন্তু বড় হবে না, তো বুঝে বুঝে একটু পানি দিতে হবে। আর এটার যে মানে মিশ্রণটা মানে মাখাটা হবে সেটা হচ্ছে একদম শক্তও না, রুটির ডোয়ের মতো, বা একদম নরমও না, যাতে আপনি হাতে নিয়ে চেক করতে পারবেন এই মাইখা মাইখা যে বড়াটা হয় কিনা। যদি হয় তাহলে আপনার গোলাটা হয়েছে। তো এখন এটার আম্মু ভালো করে মাইখা নিতেছে।
এবং ভালো করে আপনাদের এভাবে চটকায় মাইখা নিতে হবে সবগুলো উপকরণ, কারণ এখানে যেহেতু কচুগুলো মানে ভাজি করা হয়েছে চালের গুঁড়ির সাথে যাতে একসাথে মিশা যায় সেই অনুযায়ী আপনাদের এখানে খুব ভালো মতো মাইখা নিতে হবে। এখন এটা হয়ে গেছে মাখা। এখন আম্মু এটারে এখন এখান থেকে একটু নিবে, নিয়ে এখন এটা চেক করে দেখবে যে এটা বড়া হয় কি না। তো এই যে এটা বড়া পারফেক্ট হয়ে গেছে, তার মানে আমাদের গোলাটাও হয়ে গেছে আর পানি লাগবে না। তো এখন চলেন ভাজিতে যাই। তো এখন এই যে চলে আসলাম চুলাতে, দিয়ে দিলাম তেল। তো যাই হোক এখন এটার এইভাবে একটা একটা করে বড়ার মতো করে ভেজে নিতে হবে। বাস একদম ইজি, একদম মানে ঘরে থাকা উপকরণে আপনারা বানিয়ে ফেলতে পারবেন, বেশি কিছু লাগে না। শক্ত হয়ে যাওয়ার পরে তারপরে এভাবে উল্টাই দিতেছে, না হলে এটা ভাঙা বা খুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এখন এটা হয়ে যাবে, আর এটা আমাদের রাতে ভাত দিয়ে খাওয়ার জন্য, প্লাস আমরা এখন খালি খাবো। তো এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে। আমাদের গ্রামের বাড়িতে কোনো মানুষজন আসলে বা হঠাৎ করে ঘরে কেউ আসলে ভাত দিয়ে খাওয়ার জন্য মাংস আইটেম করুক, মাছ আইটেম করুক, যেটাই রান্না করুক, মুরগি রান্না করুক, সাথে এই বড়াটা দিবেই। মানে এই বড়াটা বেশিরভাগই করে। তো কিছু কিছু গ্রামে কিছু জেলার আসলে কিছু মেহমানদারির একটা সিস্টেম থাকে। তো এটা আমাদের গ্রামের বাড়ির একটা সিস্টেম বা কি বলি, এটা আমাদের গ্রামের বাড়ির একটা মানে ঐতিহ্য যে বড়াটা তারা করে। তো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তাহলে যে প্রথম ধাপের আমাদের বড়াগুলা হয়ে গেছে, এটা এরকম লাল লাল করে যে ভাজা নামায় ফেলতেছে। এখন এইভাবে আমরা বাকি বড়াগুলো ভাজা নিব। তো এটার ভিতরেও কত পারফেক্ট হয়েছে, একদম সফট হয়েছে, তেলে চুপচুপ। তো যাই দেখি এখন আম্মু বাকি বড়াগুলো ভাজতেছে। বাকি বড়াগুলোর কি অবস্থা, এগুলো তো শুধু খাইতেছি, আর বাকিগুলো সেগুলো আমরা রাতে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এই যে বাকিগুলো হয়ে যেতেছে, এভাবে সবগুলো ভেজে নিব। তো আপনারা ওইভাবে বাসায় ট্রাই করতে পারেন কচু দিয়ে এবং ভাতের সাথে, এবং শুধু খেয়ে দেখতে পারেন। তো আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এরকম আরও আমাদের দেশীয় রান্নাবান্নার এবং বিভিন্ন রেসিপি দেখার জন্য। মাঝে মাঝে কিছু উদ্ভট রেসিপিও আমি দেখাই। তো যাই হোক, সব আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিই। টাটা, আল্লাহ হাফেজ।